হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজু ঘোষ ফেসবুক পেজে তোমাদের আরও একবার স্বাগত। তো আজকের তোমার সামনে যে তোমাদের কেপি প্লাস ডাব্লিউপির যে এক্সাম আছে, তো এক্সাম সম্বন্ধে তোমাদের আজকে আমি কিছু জিকে ক্লাস বা জিকে প্রশ্ন অ্যাডভাইস করব। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করো এবং লাইক করো এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। তো অবশ্যই তোমরা ক্লাসটি দেখবে যত্ন সহকারে। তো তোমাদের আপকামিং যে পরীক্ষা, সেই পরীক্ষাতে অবশ্যই তোমাদের কোনো না কোনো কাজে লাগবে। তো চলো ফ্রেন্ডস, আজকের ফার্স্ট প্রশ্ন এবং প্রথম প্রশ্ন শুরু করি। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় যে সংবিধান, সেই ভারতীয় সংবিধানটি কত সালে কার্যকর হয়েছিল? খুব একটি ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং ভারতীয় সংবিধান সে কার্যকর করেছিল কত সালে, সেই সালটি অবশ্যই মনে রাখবে। এই প্রশ্নটি তোমাদের ডাব্লিউপিতে এবং কেপিতে এবং এসএসসি জিডিতে অবশ্যই এসছে। তো এই প্রশ্নটির অ্যান্সার জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমার ইউটিউব চ্যানেলে এবং কমেন্ট করে জানাবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, থর মরুভূমি, যে থর মরুভূমি, সেই থর মরুভূমিটি পৃথিবীর মধ্যে কোন দেশে অবস্থিত? তো থর মরুভূমি ভূগোলের প্রশ্ন, ভূগোল থেকে খুব ভালো একটি দুর্দান্ত লেভেলের প্রশ্ন। থর মরুভূমি, সেই থর মরুভূমিটি কোথায়, মানে পৃথিবীর মধ্যে কোন দেশে অবস্থিত? তো অবশ্যই তোমরা প্রশ্নটির, আমি আজকে যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো একটি অ্যান্সার বলবো না, তো অ্যান্সারগুলো অবশ্যই তোমাদেরকে কমেন্ট করে আমাকে জানাবে অবশ্যই। তো এই সাথে সাথে তোমাদের দ্বিতীয় নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ হলো। এবং তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে কেটু। তো কেটু যে গড অস্টিন যে পর্বত, তো সেটির যে সর্বোচ্চ উচ্চতা, সেই উচ্চতাটি কত? এইটি অবশ্যই মনে রাখবে। তো উচ্চতাটি অবশ্যই তোমাদের পরীক্ষায় দিয়ে দেয়, কলকাতা পুলিশের এসআইয়ে এই প্রশ্নটি এসেছিল। খুব ভালো দুর্দান্ত লেভেলের প্রশ্ন, যে গডউইন অস্টিন কেটু, তো কেটুর যে মানে উচ্চতা, সেই উচ্চতাটি কত, সেই উচ্চতাটি অবশ্যই তোমাদের মনে রাখবে। তারপরে নেক্সট ইতিহাস থেকে প্রশ্ন। তো ইতিহাস থেকে প্রশ্নটি হচ্ছে তোমার মেগাস্তিনি, ভালো করে মনে রাখবে। মেগাস্তিনি যে ভারতে মানে ভ্রমণ করতে এসেছিল, তো মেগাস্তিনি ভারতে ভ্রমণ করতে আসার সময় তিনি একটি বই লিখেছিল। তো মেগাস্তিনির যে লেখা যে বইয়ের নাম, সেই বইয়ের নামটি কি? খুব ভালো এবং দুর্দান্ত লেভেলের প্রশ্ন। তো মেগাস্তিনির লেখা যে বইয়ের নাম, সে বইয়ের নামটি অবশ্যই আমাকে কমেন্ট করো এবং কমেন্ট করে জানাও। দেখো, যেগুলো বেসিক লেভেলের প্রশ্ন, সেই বেসিক লেভেলের প্রশ্নটি আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তারপরে নেক্সট প্রশ্ন একটি কারেন্ট অ্যাফেয়ার্সটি দুর্দান্ত লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই কারেন্ট অ্যাফেয়ার্সটি তোমাদের অবশ্যই পরীক্ষায় এসে থাকে। তো কারেন্ট অ্যাফেয়ার্সটি শোনো। আমাদের ভারতবর্ষের যে চিতা বা দৌড়ের প্রতিযোগিতায় সে চিতা নামে অভিহিত যে ছিল মিলখা সিং। তো মিলখা সিং কত সালে এবং কত তারিখে মারা গিয়েছিল? তো মিলখা সিং কত সালে বা কত তারিখে মারা গিয়েছিল অবশ্যই কমেন্ট করো এবং কমেন্ট করে অবশ্যই জানাও আমাকে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার কী হবে। তারপরে নেক্সট প্রশ্ন, ওনাম একটি রাজ্যের আন্তর্জাতিক মানে জনপ্রিয় উৎসব, একটি রাজ্যের মেন ট্র্যাডিশনাল উৎসব হচ্ছে ওনাম। তো ওনামটি ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যের একটি ট্র্যাডিশনাল উৎসব বা বেস্ট উৎসব? যেমন বাঙালিদের দুর্গাপুজো, সেম ওনাম। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার আমি তোমাদের অপশানগুলো বলছি: অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা এবং মহারাষ্ট্র। তো এর মধ্যে সঠিক অ্যান্সারটি কোনটি হবে অবশ্যই কমেন্ট করো এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। তারপরে নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটি অবশ্যই তোমাদের পরীক্ষায় এসে থাকে। তো ঝাঁসি রানী লক্ষ্মীবাই তোমার সেই সময় কোথাকার রাজা ছিল? এবং এর পাশাপাশি ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের যে ঘোড়াটি ছিল, সেই ঘোড়াটির নাম কি ছিল? তো অবশ্যই আমাকে এই প্রশ্নটি কমেন্ট করো এবং কমেন্ট করে জানাও। তো আজকের এই পর্যন্তই। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।
জয় হিন্দ।